খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 13 তারিখ। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নিয়োগ দুর্নীতি তদন্তে খুশি নয়া আদালত, কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ঠেলায় পড়েছেন মমতা, এবার কৃষকদের মন পেতে মোদির দেখানো পথেই রাজ্য। ফের বিজেপিতে ভাঙন, হেভিওয়েটের হাত ধরে তৃণমূলে বড় যোগদান। শিল্প না হলে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব, তাই কি এবার নতুন নাটক মমতার? ফের শাসকের দাদাগিরি, সোহমের পর দলীয় কাউন্সিলরকে নিয়ে চরম বেকায়দায় মমতা। কাটমানি নিয়ে কড়া বার্তা, অবশেষে কি ঘুম ভাঙল মমতার? ফের বিজেপিতে ভাঙন, হেভিওয়েটের হাত ধরে তৃণমূলে বড় যোগদান। অভিষেক ছুটি নিতেই বিপজ্জনক আখ্যা, কি বললেন এই হেভিওয়েট? রাজ্য সরকারের উদ্যোগেই শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান, কি বার্তা দেবের? ইভিএম বদল করে কোচবিহারে জয় তৃণমূলের, মারাত্মক অভিযোগ সামনে আসতেই উত্তাল রাজ্য। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। কেউ ভাবতে পারেননি কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত হবেন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার জয় নিয়ে এতটা নিশ্চিন্ত থাকার পরেও বিজেপির কাছে এটা এখনো ঝটকা লাগার মতো বিষয়। আর এই পরিস্থিতিতে কোচবিহারের খারাপ ফলাফল নিয়ে যখন বিজেপির অন্দরে গুঞ্জন তৈরি হয়েছে, ঠিক তখনই বড় অভিযোগ করে বসলেন সেখানকার পরাজিত বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রসঙ্গত, গতকাল কোচবিহারের ফলাফল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নিশীথ প্রামাণিক, আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন তিনি। পরাজিত এই বিজেপি প্রার্থীর দাবি, মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছেন, গণনা কেন্দ্রে গিয়ে সেই ইভিএম এর নাম্বার বদলে গিয়েছে। কাউন্টিং এজেন্টরা তার কাছে এই অভিযোগ করেছে। ভবিষ্যতে এর বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন এই বিজেপি নেতা। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে বিজেপি এই রাজ্যে এবার অনেক আসনে জয়ের স্বপ্ন দেখেছিল, কিন্তু তারপরেও তাদের আসন সংখ্যা কমে গিয়েছে, যা অনেকের কাছে আশ্চর্যের মতো লেগেছে। তাহলে কি নিশীথ প্রামাণিকের এই অভিযোগ সত্যি? পর্দার আড়াল থেকে গোপনে গোপনে কি ইভিএম বদল করার চেষ্টা করেছে তৃণমূল, আর তাতেই কি তারা একাধিক লোকসভা কেন্দ্র দখল করে ফেলেছে? বিজেপি নেতার অভিযোগের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। বারবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন কেন্দ্রীয় সরকার নাকি মানুষের জন্য কোনো কাজ করে না, এমনকি কৃষকদের জন্য তারা নাকি সর্বনাশা সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু যে কেন্দ্রীয় সরকার, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের শস্য বীমার টাকা দেওয়া হয়েছে, এতদিন সেই ব্যাপারে হুঁশ ছিল না এই রাজ্যের। অবশেষে গতকাল বাংলার 2 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে শস্য বীমার টাকা দেওয়া হলো, যার ফলে প্রশ্ন তুলতে শুরু করেছে একাংশ। সূত্রের খবর, এদিন এক্স হ্যান্ডেলে এই ব্যাপারে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কৃষকদের শস্য বীমার টাকা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, এতদিন নরেন্দ্র মোদী এই পথ দেখিয়েছিলেন, কিন্তু এত দেরিতে কেন হুঁশ ফিরল এই রাজ্যের মুখ্যমন্ত্রী? তাহলে কি তিনি বুঝতে পেরেছেন কৃষকরা তার কাছ থেকে সরে যাচ্ছেন? সেই কারণেই দেশের প্রধানমন্ত্রী দেখানো পথেই রাজ্যের মুখ্যমন্ত্রী হাঁটতে বাধ্য হলেন বলেই দাবি বিশেষজ্ঞদের। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা খবরটি 5 মিনিট শুনুন। খবরটি ভালো লাগলে একটি লাইক করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। এদিকে আবার কিছুক্ষণ আগে বিদেশে গিয়ে প্রচুর শিল্পে বিনিয়োগ আসবে বলে এরকম বড় বড় কথা বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু বাস্তবে কতটা শিল্প এই রাজ্যে এসেছে তা 12 বছর ধরে দেখতে দেখতে রাজ্যের মানুষ ক্লান্ত। রাজ্যে কর্মসংস্থান নেই, ভাতার ভর্তুকি দিয়ে সরকার চালানোর পরিকল্পনা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে অভিযোগ। কিন্তু শিক্ষিত বেকাররা ধীরে ধীরে এই সরকারের বিরুদ্ধে জনমত দিচ্ছেন। তাই 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আবার নতুন করে মানুষকে বোকা বানানোর জন্য তিনি শিল্প আনতে তৎপর বলে বোঝাতে চাইছেন। বর্তমানে তেমনটাই দাবি করতে শুরু করেছে বিরোধীরা। সূত্রের খবর, আগামীকাল নবান্নে বিভিন্ন শিল্পপতি এবং বণিক সভাকে নিয়ে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই রাজ্যে শিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে বিরোধীরা বলছেন এটা বিধানসভা নির্বাচনের আগে আবার একটা নতুন নাটক। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খুব ভালো করেই বুঝেছেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে হয়তো লোকসভা নির্বাচনের বৈতরণী পার করা গিয়েছে, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে শিক্ষিত সমাজ তৃণমূলকে সমর্থন করবে না। তাই শিল্পের প্রতি তারা কতটা আগ্রহী সেটা দেখাতেই এখন এই সমস্ত বৈঠক করে নতুন নাটক করা হচ্ছে। আদতে এই রাজ্যে শিল্পের পরিবেশ নেই এবং এই সরকার থাকতে সেটা কোনোদিন আসবে না বলেই দাবি গেরুয়া শিবিরের। হঠাৎ করে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে কিছুদিনের জন্য তিনি দলীয় এবং সাংগঠনিক কাজ থেকে বিরতি নিচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই দলের এত সাফল্যের পর তার এই ধরনের বক্তব্যের কারণ কি তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এটা অত্যন্ত বিপজ্জনক বিষয় বলে মন্তব্য করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। প্রসঙ্গত, গতকাল এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর
দিতে গিয়ে তিনি বলেন, এটা তো অত্যন্ত বিপজ্জনক বিষয়। তিনি সরকারের কেউ নন, তারপরও সরকারকে বাইরে থেকে দেখবেন বলে মন্তব্য করছেন। তাহলে কি এটা দলের মধ্যে থেকে নিঃশব্দ প্রতিবাদের ছুটি, নাকি রক্ষা কবচের বিষয়টি এগিয়ে আসছে জন্যই এই ছুটি, নাকি তিনি আবার কবিতা লিখবেন বলে দূর থেকে কিছু দেখবেন বলে এই ছুটি নিয়েছেন? স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কাছ থেকে বিরতি নেওয়ার ঘোষণা করতেই রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর তাকে কটাক্ষ করে এই তৃণমূল সাংসদকে রীতিমতো চাপের মুখে ফেলে দিলেন শ্রমিক ভট্টাচার্য। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যে বিজেপির খারাপ ফলাফলের পরেই দল পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে যে কোচবিহারে বিজেপি বেশ কিছু পঞ্চায়েত দখল করেছিল, সেখানে এবার তৃণমূল জয়লাভ করার পর থেকেই খেলা ঘুরতে শুরু করেছে। ভেটাগুড়ি থেকে শুরু করে তুফানগঞ্জের একাধিক পঞ্চায়েত বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল। আর এবার আরও একটি পঞ্চায়েত চলে গেল তৃণমূলের দখলে। সূত্রের খবর, গতকাল কোচবিহারে ঢাংডিংগুড়ি পঞ্চায়েতে 3 সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। স্বভাবতই ভোটের পর এবার কোচবিহার জেলার এই পঞ্চায়েতেও থাবা বসালো রাজ্যের শাসক দল, যার ফলে বিজেপি কিছুটা হলেও ব্যাকফুটে পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই রাজ্যের শাসক দলের লজ্জা বলতে কিছু নেই। রেস্তোরাঁ মালিককে মারধর করে ইতিমধ্যে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। আর এবার কৃষ্ণনগর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ, যেখানে ক্ষমতা পেয়ে একটি ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে ওপরতলা থেকে শুরু করে নিচুতলা তৃণমূলের জনপ্রতিনিধিদের এই ধরনের দাদাগিরি রীতিমতো অস্বস্তিতে ফেলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেই মনে করছেন একাংশ। সূত্রের খবর, সোহম চক্রবর্তী দাদাগিরির পরে গতকাল কৃষ্ণনগরে একটি খবর প্রকাশ্যে আসে, যেখানে জানতে পারা যায় যে তৃণমূল কাউন্সিলর পলাশ দাস নিজের গায়ের জোরে দলবল নিয়ে গিয়ে একটি ক্যাফে বন্ধ করে দিয়েছেন। যদিও বা সেই তৃণমূল কাউন্সিলরের দাবি আরটিআই করে তিনি সদুত্তর পাননি, আর সেই কারণেই কিছুদিন সেই ক্যাফে বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। তবে শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফের মালিক এই ধরনের বিস্ফোরক অভিযোগ করার কারণে দিকে দিকে তৃণমূলের দাদাগিরি এবং ঔদ্ধত্য ক্রমশ প্রকাশ্যে চলে আসছে, যার ফলে লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার সাথে সাথেই চরম বেকায়দায় পড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। লোকসভায় হয়তো দল ভালো ফলাফল করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই বুঝতে পারছেন জেলায় জেলায় যে দুর্নীতি বাসা বেঁধেছে, তাতে আগামী বিধানসভায় এই ফলাফল ঘুরে যেতে পারে। চরম বিপাকে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। তাই এখন থেকেই নিজেদের শুধরে নেওয়ার জন্য কাটমানি বন্ধ করতে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত পরশু নবান্নে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই প্রশাসনের উদ্দেশ্যে কয়লা থেকে শুরু করে বালি পাচার, এমনকি কাটমানি নিয়ে যে বাড়বাড়ন্ত শুরু হয়েছে তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। একাংশ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর রয়েছে যে জেলায় জেলায় এই কাটমানি দৌরাত্ম্য তৈরি হয়েছে, তাই অবশেষে তার ঘুম ভেঙেছে। আগামী বিধানসভায় নির্বাচনে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে তিনি এখন স্বচ্ছতার নাটক করে আইওয়াসে চেষ্টা করছেন বলে দাবি গেরুয়া শিবিরের। এই খবর শুনছেন দুর্গাপুর সংবাদ থেকে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি তদন্ত অনেকদিন ধরেই চলছে। ছোটখাটো 2-1টি মাথাকে ধরা হলেও আসল বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। সূত্রের খবর, গতকাল কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তের বিষয়টি ওঠে। আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়ার রিপোর্ট খতিয়ে দেখেন বিচারপতি অমৃতা সিনহা। আর তা দেখতে দেখতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের একটি অংশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। স্পষ্ট ভাষায় বিচারপতি বলেন, এক্ষেত্রে তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বেছে বেছে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা আদালতের নির্দেশে তদন্ত করলেও তাদের ঠিক মতো এগোচ্ছে না। এবং এতে যে যথেষ্ট ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট তা আবার স্পষ্ট হয়ে গেল, যার ফলে রীতিমতো চাপের মুখে ইডি সিবিআই বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগামী 5 বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে জনসম্পদ ভবনে মিটিং এর পর এমনটাই জানালেন ঘাটালের সাংসদ দেব। আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। কেন্দ্র রাজ্য দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। গত সোমবার দুপুরে সল্টলেকে জনসম্পদ ভবনে সেচ দপ্তরে মিটিং করেন রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক এবং ঘাটালের এমপি দীপক অধিকারী। মিটিং শেষে দীপক অধিকারী জানান, ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করতে সবথেকে আগে দরকার ঘাটালের মানুষের সহযোগিতা।
এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্ত। ধন্যবাদ।